জয়জিৎ ব্যানার্জি আর শ্রেয়া ব্যানার্জিরও ডিভোর্সটা হয়ে গেল। মানে ২০২৫ একটা অভিশপ্ত বছর। যেখানে ভাঙনের বছর ছিল। যেখানে শুধুই ব্রেকআপ আর ডিভোর্স। তা শেষ সংযোজন হলো জয়জিৎ ব্যানার্জি আর শ্রেয়া ব্যানার্জি। জয়জিৎ, যে একটা পরিচিত মুখ, টিভি, সিরিয়াল, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মে একদম পরিচিত মুখ। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি লাস্ট যে বিগ বস হয়েছিল বাংলাতে, সেটার উইনার ছিলেন। তো সেই জয়জিৎ হঠাৎ করেই তার লাইফে, তার পার্সোনাল লাইফে যে এরকম একটা ঝড় চলে আসবে কেউ ভাবতে পারেনি। যে জয়জিৎ ব্যানার্জি একটা সময় তার বউয়ের জন্য পাগল। ইনফ্যাক্ট তারা হামেশাই বলেছে যে বিয়ের আগে মানে তার বউয়ের সাথে বহু বছরের প্রেম, তারপর বিয়ে, তারপর মানে সে একটা লম্বা জার্নি। একটা সেই রকম কেমিস্ট্রি, সেরকম রোম্যান্স, রেসিজম সবই কোথাও উবে গেল। মানে বুঝে পেলাম না যে জয়জিৎও এরকমই একটা জিনিস ঘটবে, বা বলা চলে সুদীপের মতো জয়জিতেরও জিনিস ঘটবে এরকম যে বিয়ের ভাঙন হবে, ভাবতে পারিনি। শ্রেয়া ব্যানার্জির সাথে বহু বছরের সম্পর্ক, কিন্তু ২০ বছরের সেই দাম্পত্য জীবনের পর ২০শে ডিসেম্বর, বলা ভালো ১২ই ডিসেম্বর অফিসিয়ালি তারা লিগালি ডিভোর্স নিল এবং ২০শে ডিসেম্বর থেকে তারা টোটালি আলাদা থাকা শুরু। অ্যাকচুয়ালি লাস্ট ২ বছর ধরেই তারা সেপারেশনে ছিল, মিউচুয়াল সেপারেশনে ছিল। তাদের মধ্যে সেরকম যোগাযোগ ছিল না। যেটুকু যোগাযোগ সেটা শুধুমাত্র তার ছেলে জিশানজিতের জন্যই থাকা। জিশানজিৎ সেও এখন কলেজে পড়াশোনা করছে। একটা সময় অ্যাডভেঞ্চার জোজো নামক সিনেমাটিও করেছিল রাজ চক্রবর্তীর ডিরেকশনে। তো সব মিলিয়ে দেখতে গেলে তাদের পুরো ফ্যামিলিতেই টলিউড ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত জয়জিতের বাবা। তিনিও একজন প্রাচীন যুগের বলা চলে। মানে সে একেবারে নব্যযুগ এরকম একটা সিচুয়েশন। একজন প্রবীণ অভিনেতা। তিনিও অনেক থিয়েটার, সিনেমা, সিরিয়াল করেছেন। জয়জিৎও করছে। তার ছেলেও সেই লিস্টেই রয়েছে আপাতত। তো সব মিলিয়ে দেখতে গেলে শ্রেয়ার সাথে বহু বছরের প্রেম, তারপর বিবাহ, তারপর দাম্পত্য জীবন সবেরই যেন একটা ছেদ ঘটল ২০২৫-এ। শোনা যাচ্ছে যে জয়জিৎ নাকি একটা সময় উঠতি মডেলের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া, এটাও শোনা গেছিল যে সেই মডেল নাকি মেবি প্রেগনেন্ট হয়ে গেছিল। কিন্তু পরবর্তী সময়ে শ্রেয়া কিছুটা তার প্রতি বিরক্ত হলেও এখন শোনা যাচ্ছে যে শ্রেয়াও নাকি একজন উঠতি গায়কের সাথে সম্পর্কে জড়িয়েছে। তো দুজনেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যাওয়া এবং তারপর মিউচুয়ালি ডিভোর্স নেওয়া। কেউ কারো দিকে অভিযোগের আঙুল তোলেনি। মানে ব্যাপারটা দুজনেই ব্যালেন্স করেছে। দুজনেই সেম টাইপের ভুল করেছে। তাই কেউ কারো দিকে আর অভিযোগ তোলেওনি। যে যার মতো আলাদা ছিল। কেউ কারোর দিকে কোনো কাদা ছোড়াছুড়িও করেনি। আর মিউচুয়ালি ডিভোর্স নেওয়ার পর তার ছেলে এটাই বলেছে যে সে একজন অ্যাডাল্ট, তার নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে। সব ডিসিশন নেওয়ার পর সে শুধু বলেছে বাবার সঙ্গে সে থাকতে চায়। দ্যাটস হোয়াই জয়জিতের সঙ্গেই তার ছেলে রয়েছে। তবে ডিভোর্সের পর কোনো অ্যালিমনি নিয়েছে কিনা সেরকম কোনো কথা জানা যায়নি শ্রেয়া ব্যানার্জির তরফ থেকে। কেউই কোনো রকম পাবলিকলি কোনো কমেন্ট করেনি। তবে ২০২৬-এ জানুয়ারি মাসে জয়জিৎ জানিয়েছে যে হ্যাঁ, তাদের ডিসেম্বর মাসের ১২ তারিখে অফিসিয়ালি ডিভোর্স প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এবং এখন তারা যে যার মতো আলাদা রয়েছে। তার ছেলের সাথে সে একসাথে ক্রিসমাস কাটিয়েছে, নিউ ইয়ারে সেলিব্রেশনও হয়েছে। বিকজ একটা পোস্টে দেখা গেছিল যে মোস্ট প্রবাবলি 31st তারা পার্ক স্ট্রিটে বাবা-মা এবং ছেলেকে নিয়ে জয়জিৎ কোনো একটা রেস্টুরেন্টে ডিনারে গেছিল। সেখানে তার স্ত্রীকে দেখতে না পাওয়া এবং সেখান থেকেই গসিপ এবং সেখান থেকেই জানা যায় এবং অবশেষে জয়জিৎ জানিয়েছিল যে হ্যাঁ, তাদের ডিভোর্স প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তো ২০২৫-এর রেশ ২০২৬-এ চলবে কিনা জানি না। তবে কোনো সম্পর্কের ছেদ, ভাঙন কখনোই কাম্য নয়। যদি জানা যায় যে সেই সম্পর্কটা বহুদিনের সম্পর্ক। তিক্ততা থাকতেই পারে, তবে সব মিটিয়ে নতুন করে চলার নামই হলো জীবন। কিন্তু সেখানে যদি সম্পর্কের ছেদ ঘটে যায়, তাহলে তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট তো পড়েই সমাজের উপর। স্টে টিউন অন বং স্টোরিজ।